হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো কি করে আপনি HDR CC ভিডিও এডিটিং করবেন। তো বন্ধুরা, আপনারা যদি ঠিক এই ধরনের ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আপনি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে 9:16 সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর এখান থেকে চলে আসবেন প্লাস আইকনে অ্যান্ড এখান থেকে মিডিয়া। তো তারপর এখান থেকে আপনি যে ভিডিওটি এডিটিং করবেন তো সেটি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ভিডিওটি চলে এসেছে। তো এখন আমরা ভিডিওটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে জাস্ট আপনি ইফেক্টস অপশনে ক্লিক করে দিবেন এন্ড এখান থেকে অ্যাড ইফেক্ট। তো তারপর এখান থেকে ব্লার অপশনে চলে আসবেন এন্ড এখানে তৃতীয় নম্বর ব্লারটি সিলেক্ট করে দিবেন এন্ড এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো তারপর জাস্ট এটি এখানে একটু কমিয়ে নেবেন। এখান থেকে ব্যাকে চলে আসবেন এন্ড এখান থেকে আবারও চলে আসবেন ইফেক্টস অপশনে এন্ড এখান থেকে অ্যাড ইফেক্ট এন্ড এখান থেকে কালার এন্ড লাইট। তো তারপর এখান থেকে এই ইফেক্টসটি সিলেক্ট করে দিবেন এন্ড এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো তারপর ইফেক্টসটিতে ক্লিক করবেন এন্ড এগুলো জাস্ট আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। এন্ড এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন এন্ড এখান থেকে আবার চলে আসবেন ইফেক্টস অপশনে এন্ড এখান থেকে অ্যাড ইফেক্ট এন্ড এখান থেকে জাস্ট আপনি চলে আসবেন কালার এন্ড লাইটে এন্ড এখান থেকে একটু নিচে চলে আসবেন এন্ড এখান থেকে এই ইফেক্টসটি সিলেক্ট করে দিবেন এন্ড এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো তারপর ইফেক্টসটিতে ক্লিক করবেন এন্ড এগুলো জাস্ট আপনি আপনার মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন এন্ড এখান থেকে চলে আসবেন প্লাস আইকনে এন্ড এখান থেকে এই শেপটি আপনি নিয়ে নেবেন এন্ড এটি জাস্ট ফুল স্ক্রিন করে দিবেন এন্ড এখান থেকে চলে আসবেন কালার অপশনে এন্ড হোয়াইট কালারটি এখানে সিলেক্ট করে দিবেন এন্ড এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর চলে আসবেন ব্লেন্ডিং অপশনে এন্ড এখান থেকে চলে আসবেন কন্ট্রাস্টে এন্ড এটি প্রথমটাই সিলেক্ট করে দিবেন এন্ড অপাসিটি জাস্ট আপনি এখানে একটু কমিয়ে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন এন্ড এখান থেকে আবার চলে আসবেন ইফেক্টস অপশনে এন্ড এখান থেকে অ্যাড ইফেক্ট। তো তারপর জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসবেন এন্ড এখান থেকে আদারে ক্লিক করে দিবেন এন্ড এখানে দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে তো সেটি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন এন্ড এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো তারপর ইফেক্টসটিতে ক্লিক করবেন এন্ড এখানে তৃতীয় নম্বরে যে বি রয়েছে তো সেটি জাস্ট এখানে জি করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওর কালার চেঞ্জ হয়ে গেছে। তো গাইস, তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন এন্ড এখান থেকে চলে আসবেন ইফেক্টস অপশনে এন্ড এখান থেকে অ্যাড ইফেক্ট। তো তারপর এখান থেকে কালার এন্ড লাইট। তো তারপর এই ইফেক্টসটি আবার আপনি সিলেক্ট করে দিবেন এন্ড এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো তারপর আবার ইফেক্টসটিতে ক্লিক করবেন এন্ড এটি আবারও আপনি এখানে কমিয়ে বেড়ে নেবেন। তো এটি করলে হবে কি আমাদের ভিডিওটিতে আর একটু শাইন চলে আসবে এন্ড এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো গাইস, তারপর আপনি আবারও চলে আসবেন প্লাস আইকনে এন্ড এখান থেকে আরেকটি শেপ আপনি এখানে নিয়ে নেবেন। তো তারপর এটি ফুল করে দিবেন এন্ড এখান থেকে চলে আসবেন কালার অপশনে এন্ড এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিবেন এন্ড এখান থেকে ব্যাকে চলে আসবেন এন্ড এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে দিবেন এন্ড এখান থেকে কন্ট্রাস্টে এসে প্রথমটি সিলেক্ট করে দিবেন এন্ড এখান থেকে অপাসিটি একটু কমিয়ে নেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে ইফেক্টসগুলো সম্পূর্ণ ভিডিওতে নিয়ে আসবেন। তো আমি যেভাবে করছি ঠিক সেইভাবে আপনারাও এটি করে নেবেন।
তো তাহলে এটি আপনার সম্পূর্ণ ভিডিওতে চলে আসবে। তো গাইস আমাদের ভিডিওতে কিন্তু HDR ইফেক্ট চলে এসেছে। তো এখন আমরা আমাদের ভিডিওতে তুষার করব। তো সেটি করার জন্য আপনি আবারও আপনার ভিডিওটিতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনি আবারও চলে আসবেন ইফেক্টস অপশনে অ্যান্ড এখান থেকে অ্যাড ইফেক্ট। তো তারপর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর জাস্ট এখান থেকে আপনি লিখে দিবেন সিম্পল। তো তারপর এখানে প্রথম যে ইফেক্টসটি চলে এসেছে তো সেটি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। তো তারপর ইফেক্টসটিতে ক্লিক করবেন অ্যান্ড এগুলো জাস্ট আপনি আপনার মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। তো তারপর এটি সেভ করার জন্য এখান থেকে এই অপশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ভালো লাগে সেটি লাইক করে দিবেন। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।